আচ্ছা, ইনস্টেড অফ ডিলিট ট্রিগার, তো আমরা যেহেতু ট্রিগার নিয়ে এর আগে অনেকগুলি লিসন করছি, তো ইনস্টেড অফ ডিলিট ট্রিগার বুঝতে আমাদের খুব বেশি একটা ডিফিকাল্ট হবে না। ইনস্টেড অফ আপডেট ট্রিগার, ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগার, ওগুলির সাথে অনেকটা মিল আছে ইনস্টেড অফ ডিলিট ট্রিগার। নেক্সটে যাই। And instead of delete trigger gets fired instead of the delete event. হ্যাঁ, এটা ডিলিট ইভেন্টের পরিবর্তে ফায়ার করে ইনস্টেড অফ ডিলিট ট্রিগারটা অন এ টেবল অর ভিউ, কোন একটা টেবল অথবা ভিউতে। ফর এক্সাম্পল, say we have an instead of delete trigger on a view or a table, and then when you try to update a row from that view or table instead of actual delete event, the trigger gets fires automatically. অ্যাকচুয়ালি ডিলিটের সময় আমরা যদি এরকম হয় যে কোনো একটা টেবিলের কোনো একটা রো ডিলিট করতে চাচ্ছি, বা মাল্টিপল রো অনেক সময় আমরা ডিলিট করি একসাথে, সেক্ষেত্রে কি হবে, আমরা যদি ওই টেবিলটাতে অথবা ওই ভিউর মধ্যে ইনস্টেড অফ ডিলিট ট্রিগার ক্রিয়েট করে রাখি, সেক্ষেত্রে ডিলিটের পরিবর্তে ইনস্টেড অফ ডিলিট ট্রিগারটা কল হবে। এবং এই ডিলিট ট্রিগারের মধ্যে আমরা বলে দিতে পারবো যে আমরা ডিলিটের পরিবর্তে কি করতে চাই, সেটা আমরা এই ডিলিট ট্রিগারের মধ্যে বলে দিতে পারবো বা সেই প্রোগ্রামটা সেট করে রাখতে পারবো। এই হচ্ছে ইনস্টেড অফ ডিলিট ট্রিগারের কাজ। Instead of delete trigger are used to delete records from a view that is based on multiple. আচ্ছা, the trigger gets fired. So instead of delete triggers are used to delete records from a view that is based on multiple tables. আচ্ছা, এখানে অনেক সময় ভিউগুলি মাল্টিপল টেবিলের উপর ক্রিয়েট করা হয় আর কি। তো সেক্ষেত্রেও ইনস্টেড অফ ডিলিট ট্রিগার কাজ করবে। আর এক্ষেত্রে যেহেতু মাল্টিপল টেবল থেকে বেস করে যদি কোনো ভিউ ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে ডিলিট অপারেশনটা প্রপারলি কাজ নাও করতে পারে। তো সেটা কারেক্ট করার জন্য আপনি ইনস্টেড অফ ডিলিট ট্রিগার ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে কথাটা সেভাবে লেখা নাই, সঠিকভাবে লেখা নেই। নেক্সটে যাচ্ছি। ক্রিয়েট দ্য রিকোয়ার্ড এমপ্লয়ি অ্যান্ড ডিপার্টমেন্ট টেবল। হ্যাঁ, আমরা ইনস্টেড অফ ডিলিট ট্রিগারের কোনো এক্সাম্পল যদি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যে রিকোয়ার্ড টেবিল দরকার বা যে রিকোয়ার্ড ডাটা দরকার, তার একটা সিনট্যাক্স এখানে দেওয়া আছে। দুইটা টেবল, টিবিএল এমপ্লয়ি এবং টিবিএল ডিপার্টমেন্ট, দুইটা টেবল দেওয়া আছে এবং সেখানে কিছু ডাটা এন্ট্রির সিনট্যাক্স দেওয়া আছে। তো আমরা এসকিউএল সার্ভারে যাই এবং আমাদেরও এই দুইটা টেবিল লাগবে এবং সেই টেবিলগুলিতে ডেটা লাগবে এক্সাম্পল দেখার জন্য। আচ্ছা, এসকিউএল সার্ভার কানেক্টেড। এখন আমরা হচ্ছে কুয়েরি উইন্ডো ওপেন করব, কুয়েরি এডিটর। আমাদের ডাটাবেস হচ্ছে টেস্ট ডিবি। এই ডিবিতে আমাদের টেবিলগুলি থাকার কথা। তো সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে প্রথমে টিবিএল এমপ্লয়ি এবং টিবিএল ডিপার্টমেন্ট, এই দুইটা টেবিল আমাদের লাগবে। প্রথমে তো হচ্ছে টিবিএল এমপ্লয়ি। তো টিবিএল এমপ্লয়িতে আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। আইডি, নেম, suppose 100, gender, suppose 10, department ID integer। আচ্ছা, মার্কার বানানো এখানে ভুল আছে, ঠিক করলাম।
তো এখানে অলরেডি অবজেক্টের আচ্ছা বলতেছে অলরেডি একটা টেবিল এই নামের আছে, তাইলে ড্রপ করে দেই আগের টেবিলটা। ড্রপ হয়ে গেল, এখন আর এই টেবিলটা নাই। তো এখন আমাদের লাগবে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট নেম তো আমরা দুইটা টেবিল সিনট্যাক্স ক্রিয়েট করা শেষ, এক্সিকিউট করি। আমরা এমপ্লয়ি টেবিল পেয়ে গেলাম, এখন ডিপার্টমেন্ট টেবিল। আচ্ছা ডিপার্টমেন্ট টেবিলও পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব এমপ্লয়ি টেবিলে কিছু ডাটা এন্ট্রি দিব আর কি। ভ্যালুর মধ্যে হচ্ছে প্রথমে আইডি, তারপর নেম, তারপর জেন্ডার, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। তো যেহেতু ডিপার্টমেন্ট আইডিটা আমরা এখন এন্ট্রি দেই নাই, সো আগে ডিপার্টমেন্ট টেবিলে আমরা এন্ট্রি দিই। ডিপার্টমেন্ট নেম, এখানে ডিপার্টমেন্ট নেম দিতে পারি আমরা এইচআর, অ্যাকাউন্টস দেই, পেরোল, আইটি, এরকম হতে পারে আমাদের ডিপার্টমেন্ট। আর ডিপার্টমেন্ট আইডি 1 2 3 4 এভাবে দিলাম। তো এমপ্লয়ি নেম এন্ড জেন্ডার, এমপ্লয়ি নেম ধরলাম সালাম মেল, তার ডিপার্টমেন্ট আইডি 1, বরকত, তার ডিপার্টমেন্ট আইডি সাপোজ 2, সালমা ফিমেল, জাব্বার মেল, সেও সাপোজ 4। তো আমরা আইডি গুলি চেঞ্জ করে দেই 2 3 4, সাপোজ আমাদের 5 জন এমপি। আচ্ছা আমরা আচ্ছা এই মুহূর্তে আমাদের ডিপার্টমেন্ট টেবিলে কোনো ডিপার্টমেন্ট নাই, এমপ্লয়ি টেবিলেও থাকার কথা নাই। তো আমরা প্রথমে ডিপার্টমেন্ট গুলি এন্ট্রি দেই।
হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এমপ্লয়ি এন্ট্রি দিলাম। সো আমাদের ডিপার্টমেন্ট দেখে নিই একবার। 4টা ডিপার্টমেন্ট আছে, সরি 4টা ডিপার্টমেন্ট আছে। আর এমপ্লয়িটা দেখে নিই, 5টা এমপ্লয়ি আছে। সো আমাদের টেবিল ক্রিয়েট করা কমপ্লিট, এবং সেই টেবিলে হচ্ছে ডাটা এন্ট্রি দেওয়াও কমপ্লিট। তো আমরা এখন নেক্সটে যাই। ক্রিয়েট এ ভিউ বেসড অন মাল্টিপল টেবলস। আমরা মাল্টিপল টেবিলের উপর বেস করে ভিউ ক্রিয়েট করব, এবং তার সিনট্যাক্সটা নিচে দেওয়া আছে। দ্য ভিউ শুড রিটার্ন এমপ্লয়ি আইডি, নেম, জেন্ডার এন্ড ডিপার্টমেন্ট নেম কলাম। নাম শো করতে হবে। সো দ্য ভিউ শুড বি অবভিয়াসলি বেসড অন মাল্টিপল টেবলস। দ্যাট মিনস ভিউটা হচ্ছে মাল্টিপল টেবিলের উপর ক্রিয়েট হবে। তো আমরা নিচে এটার এক্সাম্পলটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। তো আমরা ডেটাবেজে যাই। এক্সাম্পলের মধ্যে কি আছে, জাস্ট ক্রিয়েট ভিউ নেম অ্যাজ, ভিউর সিনট্যাক্সটা সিলেক্ট আইডি নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট নেম, আর এখানে জয়েনিং করা আছে, ডিপার্টমেন্ট আইডি দিয়ে জয়েনিংটা ক্রিয়েট করা আছে। আমরা জাস্ট এসকিউএল সার্ভারে যাই, আমরা একটা নিউ কোয়েরি উইন্ডোতে যাই। ভিউ নেমের প্রিফিক্স ভিডব্লিউ দিলাম, এরপরে হচ্ছে সাপোজ এরকম একটা নাম দিলাম। এখানে আমরা আমাদের কোয়েরিটা অ্যাকচুয়ালি লিখবো। সরি, জেন্ডার, কারণ প্রথমত হচ্ছে আমরা চেক করে নিলাম আমাদের কোয়েরিটা ঠিক আছে কিনা। আর এখন আমরা জয়েনিং করব, এমপ্লয়ি টেবিল ইএমপি এটার এলিয়াস নিলাম, ইনার জয়েন হবে ডিপার্টমেন্ট টেবিলের সাথে। ডিপিটি এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের এলিয়াসটা আর কি। ডিপার্টমেন্ট আইডি ইপিটি আইডি হবে, কারণ এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট টেবিল, এই আইডির সাথেই জয়েনিংটা হবে। এই হচ্ছে আমাদের কোয়েরিটা। সে আবার কি বলতেছে এখানে। আচ্ছা, এখানে যেটা হবে নাম আসবে আর কি, ডিপার্টমেন্ট নেম দেখাবো আমরা। আইডির পরিবর্তে আসবে নাম। সো আমরা যেটা যাচ্ছি এক্স্যাক্টলি সেটা হলো। এখন আমরা ভিউটা ক্রিয়েট করব। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ভিউ যেহেতু এখানে বিগিনিং না দিলেও চলে, বিগিনিং দেব না। জাস্ট এস দিয়ে কোয়েরিটা।
সো আমাদের ভিউ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল এবং আমরা ভিউটা একটু চেক করে নিই। সো আমাদের ভিউ ক্রিয়েট করা হয়ে গেছে অ্যাজ এক্সপেক্টেড, আমরা যেভাবে চাইছি সেভাবে। তো ভিউটা আমরা ক্রিয়েট করার পর আমরা যখন এক্সিকিউট করলাম আমাদের যে আউটপুটটা সেম এরকমই আসছে। সেম ভিউটা আমরাও ক্রিয়েট করছি। আচ্ছা, ট্রাই টু ইনসার্ট এ রো ইনটু দ্য ভিউ। এখন আমরা যেটা করব, এই ভিউতে একটা রো ইনসার্ট করার জন্য চেষ্টা করব। When we try to update a row that is based on multiple tables, we get the same error. To get the error, the update should affect both tables. If the update affects only the best, আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যেহেতু ডিলিট ট্রিগার দেখব, সো আমরা ডিলিট নিয়ে এখানে কাজটা করব আর কি। তো ইনসার্ট এ রো, আমরা জাস্ট প্রথমে কিছু রো ইনসার্ট দিব। রো তো আমাদের ইনসার্ট আছে, আমরা জাস্ট ডিলিট করার চেষ্টা করব একটা আইডি। ডিলিট, এই যে নিচে যে ডিলিট স্টেটমেন্টটা আছে, সেম একটা স্টেটমেন্ট ব্যবহার করে আমরা জাস্ট একটা ভ্যালু এখান থেকে ডিলিট করার চেষ্টা করব, দেখি ঘটনাটা কি ঘটে। where id suppose 5, আমরা এই লাস্ট আইডিটা এখান থেকে ডিলিট করার চেষ্টা করব। view or function is not updatable because the modification affects multiple base table. Actually ডিলিট করলে যেহেতু টেবিলগুলির মধ্যে অ্যাকচুয়ালি মডিফিকেশন হয়, সো এখানে সেই হিসেবে মেসেজটা দেওয়া হয়েছে, ভিউ অর ফাংশন ইজ নট আপডেটেবল বিকজ দ্য মডিফিকেশন ইফেক্টস মাল্টিপল বেস টেবল। যেহেতু আমরা ভিউটা মাল্টিপল টেবিলের মাধ্যমে ক্রিয়েট করছি, সেজন্য এই মেসেজটা দেওয়া হচ্ছে এবং বলতেছে যে ভিউ অর ফাংশন ইজ নট আপডেটেবল, মানে আমাদের নামটা দেওয়া আছে, বিকজ দ্য মডিফিকেশন ইফেক্টস মাল্টিপল বেস টেবল। আচ্ছা, সো যেহেতু মাল্টিপল বেস টেবলের উপর করা, আমরা এটাকে মডিফাইড করতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা ডাটাটা এখানে আমরা ডিলিট করতে পারবো না। সো এটার সলিউশনটা কি? সলিউশন আছে স্ক্রিপ্ট টু ক্রিয়েট ইনস্টেড অফ ডিলিট ট্রিগার। এটার সলিউশনটাই হচ্ছে ইনস্টেড অফ ডিলিট ট্রিগার। সো আমরা এখন যেহেতু এটা মাল্টিপল বেস টেবলের উপর ক্রিয়েট করা, সো আমরা ইনস্টেড অফ ডিলিট ট্রিগারের মাধ্যমে হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারি। তো আমরা এসকিউএল এ যাই। আচ্ছা, ডিলিট ট্রিগারে কি আছে সেটা একবার আমরা দেখে নিই। সরি, ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম, ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম অন, এখানে ভিউর নামটা দেওয়া আছে এবং ইনস্টেড অফ ডিলিট ট্রিগারের টাইপটা এস দিয়ে বিগিনিং, আর তার মধ্যে হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট লিখছি, ডিলিট টিবিএল এমপ্লয়ি ফ্রম টিবিএল এমপ্লয়ি। আচ্ছা, জয়েন হয়েছে এখানে ডিলিটেড টেবিলের সাথে, আর অন, অন দিয়ে জাস্ট এখানে ডিলিটেড টেবিলের সাথে আমরা জয়েনিং কন্ডিশনটা অ্যাপ্লাই করছি। এই তো আমরা সেম একটা ট্রিগার আমরা এখন ক্রিয়েট করব এবং ডিলিট করার চেষ্টা করব ভিউর মাধ্যমে। আমরা একটা নতুন কোয়েরি দিতে চাই। ট্রিগার নেম, ট্রিগার নেমটা হবে হচ্ছে এই ভিউর উপরে, আর পারপাসটা হবে হচ্ছে ইনস্টেড অফ ডিলিট, বা ডিলিট আমার ট্রিগার টাইপ। তো আমরা নামটা দেখে বুঝতে পারবো যে ট্রিগারের আসলে
কাজটা কি এখানে, পারপাসটা কি। আমরা করব এটা হচ্ছে ভিউর উপরে, সো অন ভিউর নামটা দিলাম এবং ট্রিগারের টাইপটা হবে instead of delete। তো আমার স্কোপ তৈরি হয়ে গেল। এখন স্কোপের মধ্যে হচ্ছে আমি আমার সিনট্যাক্সটা লিখব। তো আমার সিনট্যাক্স কিছুই না, জাস্ট ডিলিট টিবিএল এমপ্লয়ি, টিবিএল এমপ্লয়িটা ডিলিট করব। আর এখানে আমরা কোন রোটা ডিলিট করব সেটা ডিফাইন করব হচ্ছে জয়েনিং এর মাধ্যমে। এটা এখানে করি ইএমপি ডিলিটেড এর সাথে ডেল লিখলাম, এমপি ডট আইডি সমান হচ্ছে এইভাবে আমার অ্যাকচুয়ালি কোয়েরিটা। ক্রিয়েট করি। আচ্ছা, ইনকারেক্ট সিনট্যাক্স নিয়ার ইএমপি। আচ্ছা, এইখানে এরকমও হইতে পারে যে এটা এলআইএসটা নিচ্ছে না, তাহলে আমরা এলআইএস ছাড়া সরাসরি টেবিলের নাম দিই। আচ্ছা, এলআইএস হয়তো নিচ্ছে, আমরা হয়তো অন্য জায়গায় ভুল করছি, আমরা তো অন লিখি নাই। এবার আমরা এক্সিকিউট করে দেখি। সো আমার ট্রিগার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, আমার এই ট্রিগারটা ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে। এখন আমরা কি করব, ইউজ অফ ডিলিটেড টেবল। নোটিস দ্যাট দ্য ট্রিগারের নেমটা ইউজিং ডিলিটেড টেবল, যে আমরা এখানে ডিলিটেড টেবলটা ইউজ করতেছি। এই যে এটা অ্যাকচুয়ালি স্পেশাল টাইপ অফ টেবল, জাস্ট ফর ট্রিগার, অনলি ট্রিগার এই টেবলটা অ্যাক্সেস করতে পারে, সেটার কথাই বলছে। Deleted table contains all the rows that we try to delete from the view. আমরা আমাদের স্টেটমেন্টের মাধ্যমে এই ভিউ থেকে যতগুলি রো ডিলিট করার জন্য চেষ্টা করতেছি বা চেষ্টা করব, সেই রো এর লিস্ট কিন্তু বা সেই রো গুলি হচ্ছে এই ডিলিটেড টেবিলে থাকবে বা ডিলিটেড টেবিল সেই রো গুলি কন্টেন্ট করবে। সো উই আর জয়েনিং দ্য ডিলিটেড টেবল উইথ টিবিএল এমপ্লয়ি। এই জন্য আমরা ডিলিটেড টেবিলের সাথে এমপ্লয়ি টেবিলের জয়েনিংটা করতেছি টু ডিলিট দ্য রোজ, রোগুলি ডিলিট করার জন্য। ইউ ক্যান অলসো ইউজ সাব কোয়েরিজ টু ডু দ্য সেম। এই জয়েনিং এর কাজটা সাব কোয়েরি দিয়েও করা যায়, একই কাজ। ইন মোস্ট কেস জয়েন্স আর ফাস্টার দেন সাব কোয়েরিজ। তো এখানে বলতেছে যে জয়েন্সটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাব কোয়েরির থেকে ফাস্টার, বা জয়েন্টারই এখানে বেস্ট প্র্যাকটিস বলা হচ্ছে আর কি। হাউএভার, in case where you only need a subset of records from a table that you are joining with, subqueries can be faster. এটা সিচুয়েশনের উপর বেস করে আর কি, কখনো কখনো সাবকুয়েরিটাও ফাস্টার হতে পারে। আচ্ছা, executing the following delete statement, the row gets deleted as expected from tbl empty table। দেখেন এর আগে আমরা যেটা দেখছিলাম যে আমরা এই সেম একটা স্টেটমেন্ট এক্সিকিউট করছি, বাট আমাদের রো ডিলিট হয় নাই। হ্যাঁ, এই যে এখানে এই সেম এই ইরোরটা এখনো রয়ে গেছে। তো এখন যদি আমরা এই সেম সিনট্যাক্সটা আবার এক্সিকিউট করি, দেখেন এখন কি হবে। হ্যাঁ, আমরা একটু ডাটাগুলি দেখে নেই, কি কি ডাটা আছে আমার।
এই যে আমার ডেটাগুলি আছে এবং আমি 5 নম্বর রোটা হচ্ছে ডিলিট করব এবং ডিলিটের জন্য এই সিনট্যাক্সটা আমরা তখন এক্সিকিউট করছি, এখন আবার করব। তো আমরা মাঝখানে যেটা করছি এটা হচ্ছে এই ট্রিগারটা ক্রিয়েট করছি এবং ট্রিগারটা হচ্ছে ইনস্টেড অফ ডিলিট ট্রিগার, এবং আমরা এখানে একটা ডিলিট অপারেশন রান করতেছি। সো ইনস্টেড অফ ডিলিট ট্রিগারের কাজ হচ্ছে আমি যদি কোনো ডিলিট অপারেশন রান করি সেই ডিলিট অপারেশনের পরিবর্তে আরেকটা কাজ করবে, আমরা যেটা বলে দেবো ট্রিগারের মধ্যে সেটা। সো আমি এখন একটা ডিলিট অপারেশন রান করব এবং ডিলিট অপারেশনের পরিবর্তে আরেকটা কাজ হবে। কি কাজ হবে? এইখানে আবার আরেকটা ডিলিট অপারেশন আছে, অ্যাকচুয়ালি এইটা রান হবে, এইটা এক্সিকিউট হবে আর কি। আমরা এক্সিকিউট করি, দেখেন ডিলিট হয়ে গেছে। তো দেখি এখানে আমরা ডাটাটা চেক করে দেখেন ডিলিট হয়ে গেল। এখন এই ডিলিটটা আমার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হয়েছে কিনা সেটাও চেক করে দেখার বিষয় আছে। তো সেটা চেক করার জন্য আমরা এখানে আসতে পারি, এই যে দুটো টেবিল, এই দুটো টেবিল দেখলে আমরা বুঝতে পারবো। সো এই দুটো টেবিলে দেখেন ডাটা অ্যাজ এক্সপেক্টেড আগে যেমন ছিল সেটাই আছে। আমার যে ডিপার্টমেন্ট টেবিলে ডাটাগুলি যেভাবে থাকার কথা সেভাবেই আছে, আর এমপ্লয়ি টেবিলেও অ্যাজ এক্সপেক্টেড যা থাকার কথা সেটাই আছে। এখানে একটা ডাটা বেশি ছিল 5 নাম্বার আইডিটা, আমরা তো ডিলিট করলাম। সো অ্যাজ এক্সপেক্টেড আমাদের ডাটা ডিলিট হয়েছে এবং কোনো রকম প্রবলেম এখানে হয় নাই। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্টেড অফ ডিলিট ট্রিগারের কারসাজি বা ব্যবহারটা আর কি। আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখানে একটা সামারি দেওয়া আছে, দুইটা কলাম, বাম পাশের কলামটাতে লেখা আছে ট্রিগার, হ্যাঁ, দ্যাট মিনস ট্রিগারের টাইপ। ডান পাশে হচ্ছে ইনসার্টেড অর ডিলিটেড, ট্রিগারগুলি ইনসার্টেড অথবা ডিলিটেড টেবিলের ব্যবহারগুলিও এখানে দেওয়া আছে। প্রথমত যেটা আছে ইনস্টেড অফ ইনসার্ট, হ্যাঁ, এটা একটা ট্রিগার। ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগারের ক্ষেত্রে কি হয়? deleted table is always empty and the inserted table contains the newly inserted data. এই সামারিটা কিন্তু বোঝার দরকার আছে, একদম ক্লিয়ার কাট ভাবে এই সামারিটা বুঝতে হবে। ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগারের ক্ষেত্রে হচ্ছে ডিলিটেড টেবিলে অ্যাকচুয়ালি কোনো ডাটা থাকে না, আর এখানে প্রয়োজনও নাই। আমি ডাটা ইনসার্ট করতেছি, পুরান ডাটা থাকতেছে এবং সেই ডাটার সাথে আমার নতুন ডাটাগুলো অ্যাড হচ্ছে টেবিলের মধ্যে। সো এখানে ডিলিটের কোনো কাজই হচ্ছে না। সো ডিলিটেড টেবিলটা এখানে এমটি থাকতেছে এবং ইনসার্টেড টেবিলের ডাটা কন্টেইন করতেছে। ইন কেস যদি কোনো প্রয়োজন হয় এই ইনসার্টেড টেবিল থেকে আমি ডাটা নিয়ে ম্যানিপুলেট করতে পারবো। এরপরে হচ্ছে ইনস্টেড অফ ডিলিট ট্রিগার। সো ইনস্টেড অফ ডিলিট ট্রিগারের ক্ষেত্রে ইনসার্টেড ডিলিটেড টেবিলের ব্যবহারটা কেমন হচ্ছে সেটা। ইনসার্টেড টেবিল ইজ অলওয়েজ এমটি, হ্যাঁ, দেখেন এখানে আবার একদম উল্টা, ইনসার্টেড টেবিলটা এখানে অলওয়েজ এমটি থাকবে এবং ডিলিটেড টেবিল কন্টেইনস দ্য রোজ ডিলিটেড। যে রোগুলি আমরা অ্যাকচুয়ালি ডিলিট করতে চাচ্ছি ওই রোগুলি এই ডিলিটেড টেবিলেই থাকবে এবং এইখান থেকে আমরা ডাটা নিয়ে চাইলে ম্যানিপুলেট করতে পারি, এগুলি দিয়ে আমরা চাইলে অডিট টেবিলে এগুলি ইনসার্ট দিতে পারি, যা খুশি তা করতে পারি। সো ইনস্টেড অফ ইনসার্ট আর ইনস্টেড অফ ডিলিট এটার আচরণটা একদম উল্টা। এখানে ডিলিটেড টেবিল এমটি থাকতেছে আর এখানে ইনসার্টেড টেবিল এমটি থাকতেছে এবং প্রয়োজনটাও সেরকমই। এরপরে হচ্ছে ইনস্টেড অফ আপডেট, হ্যাঁ, এইটা একটু ডিফারেন্ট ওই দুইটার থেকে। ইনস্টেড অফ আপডেট ট্রিগারের ক্ষেত্রে কি হচ্ছে? ডিলিটেড টেবল কন্টেইনস ওল্ড ডাটা, হ্যাঁ, এখানে দুইটা টেবিল ব্যবহার হচ্ছে। ডিলিটেড টেবল কন্টেইনস ওল্ড ডাটা বিফোর আপডেট, আপডেটের আগে যে ডাটাটা ছিল সেটা। এন্ড ইনসার্টেড টেবল কন্টেইনস নিউ ডাটা, দ্যাট মিন্স আপডেটেড ডাটা। একজনের নাম হচ্ছে সালাম, টেবিলের মধ্যে আছে সালাম, আপনি সেই নাম সালাম পরিবর্তন করে হয়তো বরকত দিতে চাচ্ছেন আর কি, তাইলে এখানে ডিলিটেড টেবিলে থাকবে হচ্ছে সালাম, আর আপনি দিতে চাচ্ছেন বরকত, দ্যাট মিন্স নিউ ডাটা, সেটা থাকবে হচ্ছে ইনসার্টেড টেবিলে বরকত। সো এই হচ্ছে ইনস্টেড অফ আপডেট টেবিলে ডিলিটেড এবং ইনসার্টেড টেবিলের ব্যবহারটা। এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে বা কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? বিষয়টা একদম ক্লিয়ার কাট বুঝতে হবে আপনাদের। জি, আচ্ছা, বোঝা গেছে আশা করি। জি, ওকে, থ্যাংক ইউ।
তো এই হইলো মোটামুটি আলোচনা। আহ, এটা হচ্ছে আমাদের ইনস্টেড অফ ডিলিট ট্রিগার নিয়ে আলোচনা। তো আমরা নেক্সট লেসনে যাই।